3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করছি। এটা শুনে অনেকে অবাক হয়েছেন, অনেকে অবিশ্বাস করেছেন, আবার অনেকে বিশ্বাসও করেছেন। বউয়ের কথায় উদ্বাস করে যে পুরুষ, সে করতে পারবে না পরিবারের জন্য কিছু, বউ তাকে বানিয়ে রাখবে ঠিক যেন অবুঝ একটা শিশু। সংসার চালায় পুরুষ, নারী লাগায় প্যাঁচ প্রতিটি সংসারে। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তাই সবাইকে বলবো ভিডিওটি টানাটানি না করে ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় ও সুপরিচিত কন্টেন্ট ক্রিয়েটর, যার প্রত্যেকটি ভিডিও 4 থেকে 5 মিলিয়ন ভিউ হয়ে থাকে। সে আর কেউ নয় দর্শক, আমাদের পুরো বাংলাদেশের গর্ব থটস অফ বিল্লাল ভাই। থটস অফ বিল্লাল শুধু নকলার নয়, শেরপুরেরও নয়, সারা দেশে মানুষের প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর। শেরপুর জেলার গর্ব নকলার বিল্লাল, যাকে মানুষ চেনে থটস অফ বিল্লাল নামে। বাংলাদেশ সহ অনেক দেশে মানুষের কাছে পরিচিত মুখ। তাকে নিয়ে বই লেখলে লেখা শেষ হবে না। রচনা, ইতিহাস সহ তাকে নিয়ে পুরো একটি বই লেখার মতো মানুষ তিনি। শুরুতে তার জন্মভূমি নকলার মানুষও তাকে ঠিকভাবে চিনত না। তার জন্মভূমি নকলায় হলেও গ্রামের গুটি কয়েক মানুষ ছাড়া তাকে কেউই চিনত না। দায়িত্বশীল ছেলে হওয়ায় পরিবারের দায়িত্ব নিতে গিয়ে বহু পরিশ্রমের রেকর্ড রয়েছে তার জীবনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অনুসরণ করে অর্ধকোটি মানুষ। শুধু প্রশংসনীয় আকর্ষণীয় অঙ্গভঙ্গি আর স্পষ্ট কথার বলিতে শিক্ষণীয় কন্টেন্ট তৈরি করায় ফেসবুক, ইউটিউব সহ নানান সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা আয় করছেন। গাইজ, আপনি শুনে অবাক হবেন যে তার লাস্ট 90 দিনে ইনকাম ছিল 45 লক্ষ টাকা। 3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করছি। এটা শুনে অনেকে অবাক হয়েছেন, অনেকে মাত্র 2 বছরের পরিশ্রম তাকে সারা বিশ্বের মানুষের কাছে পরিচিত করেছে। তো পরিশ্রম অর্জনের পিছনে কাজ করেছে শুধুই তার মেধা, স্পষ্ট কথাবার্তা যা মানুষের মন কেড়ে নিয়েছে। থটস অফ বিল্লাল শুধু শেরপুরের গর্ব নয়, আমাদের পুরো বাংলাদেশের রত্ন। এমন তরুণ জন্ম নিক বাংলার প্রতিটি ঘরে ঘরে, সেই প্রত্যাশাই করছি। দর্শক, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। শাশুড়ির ছেলেকে ভালো লাগে, শাশুড়িকে না। জুদা খাওয়ার জন্য ছেলের বউ দেখায় কত বাহানা। ননদ ননাস ভাল লাগে না, ভাল লাগে শুধু জামাই। বাপ মায়ে মানুষ করবে, ছেলের বউ শুধু খাবে কামাই। কারো চরিত্রের সাথে মিলে গেলে মাফ করে দিবেন। শাশুড়ির সাথে যা করবেন, শাশুড়ি হওয়ার পর সুদে আসলে ফেরত পাবেন।